Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at these words: Bangladesh, Pakistan, India, America, Japan, Russia. আচ্ছা বলুন তো এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে মূলত এক জাতীয় কতগুলো বস্তুর নাম। এবার এই নামগুলোর একটি সাধারণ নাম রয়েছে। বলুন তো এদের সাধারণ নামটি কি হতে পারে? এদের সাধারণ নামটি হচ্ছে কান্ট্রি, যার বাংলা হচ্ছে দেশ। এগুলো হলো মূলত দেশের নাম, আর এদের একটি সাধারণ নাম রয়েছে যেটাকে বলা হচ্ছে কান্ট্রি। এই যে সাধারণ নামটি কান্ট্রি, এটাকেই বলা হচ্ছে কমন নাউন। অর্থাৎ কমন শব্দটির বাংলা হচ্ছে সাধারণ, তাহলে এই কান্ট্রি শব্দটি হচ্ছে একটি কমন নাউন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। চলুন আমরা এবার কমন নাউনের সংজ্ঞাটি একটু দেখে নেব। Common noun: a noun that indicates the name of a similar group of persons, objects, or animals together without specifying them is called a common noun. অর্থাৎ যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলের সাধারণ নামকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। চলুন এবার কমন নাউনের কিছু এক্সাম্পল দেখে নেব। Common noun: look at these words: tiger, lion, fox, hare, জেব্রা। এগুলো হলো কতগুলো প্রাণীর নাম। এবার আমরা যদি এই প্রাণীগুলোর নাম আলাদা আলাদা করে, পৃথক পৃথক করে বা নির্দিষ্ট করে বলি, তাহলে এদেরকে বলা হয় প্রপার নাউন। কিন্তু এই প্রাণীগুলোর একটি সাধারণ নাম রয়েছে। বলুন তো প্রাণীর ইংরেজি কি? প্রাণীর ইংরেজি হচ্ছে অ্যানিমাল। এই যে নামগুলি, এই নামগুলির সাধারণ নাম হচ্ছে অ্যানিমাল। সুতরাং এই অ্যানিমাল শব্দটি হলো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। নেক্সট: রাজু, মিঠু, রহিম, হেলাল। এগুলো কি? এগুলো হচ্ছে কয়েকটি বালকের নাম। এবার এই নামগুলোকে আমরা নির্দিষ্ট করে না বলে বা আলাদা আলাদা করে না বলে আমরা এদের একটি সাধারণ নাম দেব, যেটি হচ্ছে বয়, যার বাংলা হচ্ছে বালক। অর্থাৎ এই নামগুলো হলো কয়েকটি বালকের নাম। সুতরাং এখানে এই বয় শব্দটি হলো কমন নাউন। নেক্সট: ধরে নিলাম রাজু ক্লাস 1-এ পড়ে, মিঠু ক্লাস 2-এ পড়ে, রহিম ক্লাস 3-তে পড়ে এবং হেলাল ক্লাস 4-এ পড়ে। এবার বলুন তো আসলে এরা কি করে?
এদের একটি সাধারণ নাম রয়েছে, এরা হলো স্টুডেন্ট বা ছাত্র। সুতরাং এই স্টুডেন্ট শব্দটি হলো কমন নাউন। আরেকটু লক্ষ্য করি, গার্ল, টিচার, ডক্টর, ম্যান, ওমেন এই শব্দগুলো কমন নাউন। কিভাবে? এখানে বয় শব্দটি যদি কমন নাউন হয় তাহলে গার্ল শব্দটিও কমন নাউন। আবার স্টুডেন্ট শব্দটি যদি কমন নাউন হয় তাহলে টিচার শব্দটিও কমন নাউন। ঠিক এভাবে ডক্টর, ম্যান এবং ওমেন শব্দটিও কমন নাউন। আমরা কমন নাউনের আরো কিছু এক্সাম্পল দেখে নেব। কমন নাউন, look at these words: apple, grape, banana, guava। এবার বলুন তো মূলত এগুলো কিসের নাম? এগুলো হলো ফলের নাম। এবার ফলের ইংলিশ কি? ফ্রুইট। এই যে ফলগুলোর নাম এখানে দেওয়া আছে এদের একটি সাধারণ নাম হলো ফ্রুইট। সুতরাং এই ফ্রুইট শব্দটি হলো কমন নাউন। নেক্সট, ইংলিশ, হিন্দি, অ্যারাবিক, বাংলা। বলুন তো এগুলো কিসের নাম? এগুলো হলো ভাষার নাম। এবার ভাষার ইংরেজি কি? ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ শব্দটি হলো কমন নাউন। নেক্সট, সানডে, মানডে, ফ্রাইডে ইত্যাদি। এই যে 7 বারের নাম এখানে দেওয়া আছে এগুলো হলো প্রপার নাউন। এবার বারের ইংরেজি কি? বারের ইংলিশ হলো ডেই। এটি হলো সানডে, মানডে, ফ্রাইডে 7 বারের সাধারণ নাম। সুতরাং এই ডেই শব্দটি হলো কমন নাউন। নেক্সট, জানুয়ারি, অগাস্ট, এপ্রিল, মে এগুলো কিসের নাম? এগুলো হলো মাসের নাম। এবার মাস এর ইংরেজি কি? মাস এর ইংরেজি হচ্ছে মান্থ। সুতরাং এই মান্থ শব্দটি হলো কমন নাউন। নেক্সট, পদ্মা, মেঘনা, যমুনা এইরকম অনেক নদী আমাদের দেশে আছে। নদীর নামগুলো হলো প্রপার নাউন। এবার নদীর ইংরেজি কি? নদীর ইংলিশ হলো রিভার। এটি হলো যতগুলো নদীর নাম আছে সবগুলোর সাধারণ নাম। সুতরাং এই রিভার শব্দটি হলো কমন নাউন। Look at these words: the Daily Star, Times of India। এই দুটি হলো পত্রিকার নাম। এই শব্দ দুটি হলো প্রপার নাউন। কিন্তু পত্রিকার ইংলিশ কি? পত্রিকার ইংলিশ হইল নিউজ পেপার। ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আমরা এটাকে নিউজ পেপার বলে থাকি। এই যে নিউজ পেপার এই শব্দটি হলো অনেকগুলো পত্রিকার সাধারণ নাম। সুতরাং এই শব্দটি হলো কমন নাউন। নেক্সট, শার্ট, প্যান্ট, কোট, শাড়ি। বলুন তো এগুলো কিসের নাম? এগুলো হলো ড্রেস বা পোশাক এর নাম। অনেকগুলো পোশাকের নাম এখানে দেওয়া আছে আর এদের সাধারণ নাম হচ্ছে ড্রেস। সুতরাং এই ড্রেস হচ্ছে কমন নাউন। মনে রাখতে হবে কমন নাউন সাধারণ নামটাকে বোঝানো হয়েছে আর প্রপার নাউন দিয়ে নির্দিষ্ট নামকে বোঝানো হয়েছে। নেক্সট, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এগুলো কি? এগুলো হচ্ছে মহাদেশের নাম আর এগুলো হচ্ছে প্রপার নাউন।
এবার মহাদেশের ইংরেজি কি? মহাদেশের ইংলিশ হলো কন্টিনেন্ট। সুতরাং এই কন্টিনেন্ট শব্দটি হলো কমন নাউন। নেক্সট, হিলসা মানে ইলিশ মাছ, স্যামন, রুই, কাতলা ইত্যাদি, এগুলো কিসের নাম? এগুলো হলো মাছের নাম। এবার এই মাছগুলোর একটি সাধারণ নাম আছে। মাছের ইংলিশ কি? মাছের ইংলিশ হলো ফিশ। সুতরাং এই ফিশ শব্দটি হলো কমন নাউন। নেক্সট, নজরুল, রবীন্দ্রনাথ, শেখ সাদী, এগুলো কিসের নাম? এগুলো হলো কবির নাম। এবার কবির ইংলিশ কি? কবির ইংলিশ হলো পয়েট। সুতরাং এই পয়েট শব্দটি হলো কমন নাউন। Look at these words: rose, sunflower, lily. এগুলো হচ্ছে তিনটি ফুলের নাম। এগুলো হলো প্রপার নাউন। এবার এই ফুলগুলোর একটি সাধারণ নাম আছে। ফুলের ইংরেজি কি? ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার শব্দটি হলো কমন নাউন। নেক্সট, মেসি, ধোনি, সাকিব আল হাসান, এই তিনটি নাম হচ্ছে খেলোয়াড়ের নাম। এবার খেলোয়াড় এর ইংরেজি কি? খেলোয়াড়ের ইংলিশ হলো প্লেয়ার। সুতরাং এই প্লেয়ার শব্দটি হলো কমন নাউন। নেক্সট, ঢাকা, মুম্বাই, লন্ডন, এই তিনটি শব্দ হলো প্রপার নাউন। এগুলো মূলত কিসের নাম? এগুলো কোনো শহর বা জায়গার নাম। এবার শহর বা জায়গার ইংলিশ কি? শহরের ইংলিশ হলো সিটি, আর জায়গার ইংলিশ হলো প্লেস। সুতরাং সিটি বলি আর প্লেস বলি, এই দুটি শব্দই কমন নাউন। নেক্সট, স্প্রিং, অটাম, উইন্টার, এগুলো হলো ঋতুর নাম। প্রত্যেকটি ঋতুর নামকে যদি আমরা আলাদা আলাদা করে বলি তাহলে এটি হলো প্রপার নাউন, আর এদের সাধারণ নাম হলো সিজন। সুতরাং এই সিজন শব্দটি হলো কমন নাউন। নেক্সট, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অনেকগুলি ব্যাংকের নাম আছে। আর এই ব্যাংকগুলোর একটি সাধারণ নাম হচ্ছে শুধু ব্যাংক। সুতরাং এই ব্যাংক শব্দটি হলো কমন নাউন। হ্যামলেট, ম্যাকবেথ, গীতাঞ্জলি, এগুলো কিসের নাম? এগুলো বইয়ের নাম। এখন বইয়ের ইংরেজি কি? বইয়ের ইংরেজি হলো বুক। সুতরাং এই বুক শব্দটি হলো কমন নাউন। নেক্সট, ফ্রিজিয়ান, অ্যাঙ্গুস, ব্ল্যাক বাল্ডি, এগুলো হলো কয়েক জাতের গরুর নাম। এবার গরু বা গাভীর ইংরেজি কি? খাউ। সুতরাং এই খাউ শব্দটি হলো কমন নাউন। নেক্সট, বুলডগ, সাইবেরিয়ান হাস্কি, বিগল, এগুলো হলো কয়েক জাতের কুকুরের নাম। এবার কুকুর এর ইংরেজি কি? ডগ। সুতরাং এই ডগ শব্দটি হলো কমন নাউন। চলুন আরো কয়েকটি কমন নাউন আছে, যেমন বি, শিপ, রবার, সোল্ডার, কিং, ক্যাপিটাল, চাইল্ড, চিলড্রেন, পিউপিলস, ইনফ্যান্ট, আইল্যান্ড, এনভেলপ, এগুলো কমন নাউন এর উদাহরণ। Look at these words: rich, poor, fabulous. এই শব্দ তিনটি হলো
এডজেক্টিভ। এবার এডজেক্টিভ কখন নাউন হয় একটু লক্ষ্য করি। যখন কোনো এডজেক্টিভ এর সামনে আমরা আর্টিকেল দি ব্যবহার করব তখন সেই এডজেক্টিভটি সাথে সাথে কমন নাউন এ পরিণত হয়। এক্সাম্পল, the rich are not always happy, the poor are always unhappy, the pious are blessed। এখানে রিচ, পোর এবং pious শব্দটি হলো কমন নাউন। কিভাবে একটু লক্ষ্য করি। রিচ, পোর, pious শব্দ তিনটি এডজেক্টিভ হলেও এদের পূর্বে দি বসার কারণে দা রিচ দ্বারা সমস্ত ধনীদেরকে, দা পোর দ্বারা সমস্ত গরিবদেরকে এবং দা পাইয়াস দ্বারা সমস্ত ধার্মিকদেরকে বোঝানো হয়েছে। তাই রিচ, পোর, পাইয়াস শব্দ তিনটি প্লুরাল কমন নাউন। এই শব্দ তিনটি হলো কমন নাউন, তবে প্লুরাল কমন নাউন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।